আমরা কিন্তু সবসময় ভিন্ন রকমের ভিন্নভাবে রান্না করে টেস্টটা বাড়ানোর জন্য অনেক পদ্ধতিতে রান্না করি। তো আমি কিন্তু মৃগেল মাছ দিয়ে রান্না করেছিলাম ডাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দিয়ে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব। আমি কিন্তু একবার মৃগেল মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করেছিলাম। তো আজকে আবার চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করতেছি। কার কোন টেস্টটা খুব ভালো লাগে তাই দেখার জন্য। তো আজকে এটা রান্না করতে আমার কী কী লাগবে দেখুন। এখানে আমি সাদা তেল নিয়েছি। এখন এর ভিতরে আমি বড় একটা পেঁয়াজ নিয়েছি। আমি চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাথাটা কেটে মাথাটার উপরের খোসাটা ফেলে দিয়েছি, শুধু আমি লেজটা কাটিনি। দেখতে সুন্দর দেখাবে এজন্য আমি লেজটা কাটিনি। আর আমি মাছগুলো খুব বড় বড় করে রেখেছি। যাই হোক, এখন এই চিংড়ি মাছগুলা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিব। দেখুন চিংড়ি মাছের মাথা থেকে কিন্তু ঘিলু বেরিয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে। এখানে আমি ধনের গুঁড়া, জিরের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন হাফ চামচ করে নিয়েছি, আর লবণ নিয়েছি 1 চামচ, আর শুকনো মরিচ নিয়েছি 1 চামচ। আমি প্লেটটা ধুয়ে ওই পানিটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। তেল উপরে ওঠা না পর্যন্ত এটাকে কষাতে হবে। হয়েছে কি, আমি কিন্তু এখানে হালকা তেল ইউজ করেছি, বেশি তেল দেওয়া যাবে না। যারা হালকা তেল খেতে পছন্দ করেন তারা হালকা তেল দিয়ে রান্না করবেন। যাই হোক, এখন আমার কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি ডাটাগুলো দিয়ে দিব। তা দেখুন, আমি আগের থেকে ডাটাগুলো বেছে কিন্তু পানি ঝরিয়ে রেখেছিলাম। এখানে আমি 2টো আলু নিয়েছি, নিয়ে একসাথে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন এর ভিতরে দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে ঢাকনি দিয়ে ঢেকেই রেখে দিব 2 থেকে 3 মিনিট। দেখুন 2 থেকে 3 মিনিট পরে ফিরে এসেছি। এখন এটাকে আমি ভালো করে নাড়িয়ে দিব। নাড়িয়ে দিয়ে আবার ঢাকনি দিয়ে কিন্তু আমি ঢেকে এটাকে কষানো পর্যন্ত, আমি পানি টানা পর্যন্ত এটাকে আমি রান্না করে নিব। এখন এটাকে আমি ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে, পানি টেনে গেছে, উপরে তেল উঠে এসেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এখন এর ভিতরে আমি 2 কাপের মতো পানি দিব, কারণ আমার 50% কিন্তু বয়েল হয়ে গেছে। ডাটা বেশি একটা বয়েল করা লাগবে না, ডাটাগুলো কিন্তু হালকা পাতলা আছে, এজন্য এটাতে বেশি পানি লাগবে না। সেজন্য এটাকে 2 কাপের মতো পানি দিলে হবে। তা দেখুন আমার কিন্তু রান্না হয়ে গেছে, কমপ্লিট রান্না। দেখতে কতটা সুন্দর হয়েছে, আলুগুলো কিন্তু একদম গলে গেছে, আর ডাটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখতে না কত লোভনীয় আছে, আর খেতে না কতটা টেস্ট হয়েছে। গরম ভাতের সাথে সেই জমে যাবে। আমি জানি না আপনাদের কাছে আমার রেসিপি কেমন লাগে। ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।